দর্শক মাস্টার এখন রান্না করে, সে খুব ভালো রান্না করে। আসলে কোনো কাজই মাস্টার কিন্তু কম জানে না, কিন্তু সমস্যা আছে অন্য এক জায়গায়। মাস্টার বলেন, নতুন সংসারে কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো আছি স্যার। কুকুরগুলা নিয়ে কেমন আছেন? কুকুর খুব ভালো, অবশ্য পোষ মানে এরা কথাবার্তা শুনে। এখন ওদের সাথে তো ইংলিশে বলতে হয়। আমার কাছে খুব ভালো লাগে, কারণ কুকুর তো আবার চেনে, তো খাওয়াই আমি, তো তা আমার আবার কিছু করে না। আসলে আইতে যদি দুই একটা ছোটে, তা আমি আবার ওই ডাক দিয়ে আবার গলায় দই লাগিয়ে দিই, ঝিন লাগিয়ে দিই, কোনো সমস্যা করে না। এখন মানুষ তো মানুষকে চিনে না, কিন্তু পশু কিন্তু ঠিকই মানুষকে চিনে, ঠিক না? ওই এখন একটা শিয়াল ওই যে খাওয়ার জন্য পাক পাতেছে, তাই আমি একটা গলার দড়ি উসকে দিলাম, বলে এদের ধরে নিয়ে আয়। এক ফাল বাড়ি শিয়াল যে কোথায় পলাইলো আর শিয়াল পাইলাম না, পরে আবার ডাক দিলাম, আলু পকলে আলু আবার বাঁধিয়েছিলাম। এখন ওদের তো আবার ইংলিশে বলে আপনাদের স্যার, ইংলিশে বলে, বাংলাও ওই কুকুর বাংলাও বোঝে, আমারটাও বোঝে। ঘটনা যে সবাই তো মানে বাঙালি, ওরা ইংলিশের কত দরকার না? হ্যাঁ আচ্ছা, আর ঘোড়াগুলোর কি অবস্থা? ঘোড়া খুব ভালো আছে, ওই নেচে বাঁধিয়েছি দোয়ালে, ওই 2 বেজ নাড়ি দিয়ে এলাম, ভালো জায়গায় খাইতেছে। গারলও খুব ভালো জায়গায় খোয়াইলাম, ওই দিকে মরিচ খেতের ওই ধারে বাতলা ঘাসটা আসলো, ওখানে 2 বেজ নাড়ি দিলাম, খোয়াটা আনিয়ে ওই গোয়াল ঘর থুসি। আচ্ছা, তো আপনি তো এখন তো জমি জায়গার চেয়ে বেশি ব্যস্ত এদেরকে নিয়ে? না, এখন তো ওই সকালে গেছিলাম বদলার ওই ধারে, পিএস খেত নিয়েছে, ওখানে বদলার নাগে দিয়ে আসিয়ে ওই ফিতে বিছাইলাম, বেশি কিছু পানি দিতে ধরলাম। আবার দেই খাওয়ার কোনো ভাইল নাই, এবার ম্যানেজার কী ভাত খাওয়াইব, তাই আমি বললাম মিলেমিশ পাক কর, মিলেমিশ বোঝে না। পরে আমি কটা মূলা, কটা ভেন্ডি, কটা আলু বেশ মিলেমিশ পাক করিয়ে বদলার কাছে পাঠিয়ে দিলাম। দিয়ে এখন ইয়ে কুকুরের খাবার টাবার দিয়ে এখন গোসল দিতে দোষটি দিয়ে সার আসি গেল। কুকুরের তো খাবার দুর্বল হয়ে যেতেছে। না, ডিম খাওয়াইতেছি প্রতিদিন 12টা করিয়া, 12টা করে ডিম খাওয়াইতেছি। 12টা ডিম? হ্যাঁ, 6টারে 12টা ডিম খাওয়াই। মাঝে মাঝে আপনারা দিয়ে একটা খাইয়েন, বুঝছেন? না না, খাই না আমি, কুকুরের যেটা নামে আছে ওটা আমি খাই না, যেটা কুকুরের নামে নাম দেওয়া ওটা কুকুরের খাইবো, ওটা আমি খাবো না। আর যেটা আপনার নামে আসে? ও আমার নামে আইলে তখন মিলেমিশে মানুষও খাইবে, আমরাও খাবো তখন। আচ্ছা, আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের আক্তার ভাই। আক্তার ভাই বাড়ি এখানেই, তো আজ কয়েকদিন ধরে আমার সঙ্গে কাজ করে আসছেন। আক্তার ভাই, আপনাদের এলাকায় এই জমি জায়গা পরিষ্কার করতে গিয়ে অনেকেই কিন্তু এই যে পচানাশক বা আগাছানাশক ব্যবহার করে, তো এটার ক্ষতিকর দিক জানেন? না, আমরা যদি জমিতে ক্ষতিকর কিছু দেই, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি আমাদের শরীরে কিন্তু কোনোভাবে প্রবেশ করে। হ্যাঁ, করে। ধরেন আমরা যে কাঁচামরিচ এবার উৎপাদন করলাম, তো সেই কাঁচামরিচে যে পরিমাণ বিষ বা আগাছানাশক প্রয়োগ করা হয়েছে, কোনো না কোনোভাবে কিন্তু সেটা মানুষের শরীরে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। হয় আপনার শরীরে যাবে, নাহলে আরেকজনের শরীরে যাবে, আমার শরীরে যাবে, একজনের শরীরে যাবে। তো সেই কারণে আমরা কিন্তু বিষ থেকে একটু দূরে থাকতে চাই। কিন্তু তারপরেও এখানকার বাস্তবতা হচ্ছে যে বিষ ছাড়া উপায় নাই। তো আপনারা অন্য উপায় বের করেন না কেন? অন্য উপায় কীভাবে বের করবো? এখানে কামলা লাগবো 10টা, এই বীজ দিয়া 3টা কামলায় 10টা কামলার কাজ করে ফেলাই। কাজ তো করেন, কিন্তু মানুষের জন্য তো ক্ষতিকর হইল, কি করবো ভাই, দেশের যেটা চলে ওইটাই করতে হয়। কিন্তু আমার তো অত জ্ঞান নাই, কিন্তু আমার মনে হয় না যে বাংলাদেশের মধ্যে এত বিষ প্রয়োগ হয় যতটা আপনাদের পালের চরে হয়। মানে এত বিষ কোথাও মনে প্রয়োগ হয় না। না, চরে বেশি হয়, এটা এই চরেই বেশি হয়। আর অন্য কোথাও তেমন যাই নেই, হয়তো আপনারা যারা দর্শক আছেন তারা ভালো বলতে পারবেন। আজকে তো আমরা বাধ্য হয়ে আপনাদের নিয়ম অনুযায়ী এই জমিতে বিষ প্রয়োগ করছি, ভুট্টা রোপণ করব। তো এখানে জমি আছে প্রায় 6-7 বিঘা আমার ধারণা। তো এই যে লবণটা ব্যবহার করতেছেন, একটু লবণটা দেখান তো, মানে বিষের সাথে আবার লবণ কেন? লবণটা দিলে বিষটা কাজটা দ্রুত করে। আচ্ছা, দেন তো, কতটুকু দেন লবণ? এই টাঙ্কিতে দেখা যায় 1 মুঠ। টাঙ্কিতে 1 মুঠ এই দিলেন। আচ্ছা, এবার বিষ দেন। বিষ তো না, আচ্ছা বিষই তো এগুলা, আগাছানাশক আর কি। তো এটা তো এক ধরনের ঘাস মারার ওষুধ। ঘাস মারার ওষুধ বলা যাবে না, ঘাস মারার বিষ। ঘাস মারার বিষ। তো আমরা আনছি এইটুক জমির জন্য আনছি 6 কেজি, এখানে আছে 5 কেজি, ঘরে আছে 1 কেজি। তো আপনি দিচ্ছেন, দেন, প্রয়োজন হলে ঘরে থেকে আবার এনে নিতে হবে। তো আপনার বিঘায় কতটুকু দেন? এটা বিঘায় 4 ট্যাঙ্কি দিলে 1 কেজি পরে। বিঘায় 1 কেজি দেন, 1 পোয়া করে দিলে যেহেতু রোগ দেয়, যেহেতু অভিজ্ঞতা গাছ বুঝা। আচ্ছা, তো আকের ভাই আছে কম আছে। হ্যাঁ, বলেন। আপনাদের এলাকার অনেকের ধারণা যে আমরা এসে হয়তো আপনাদের ক্ষতি করে ফেলছি। তো বিষয় হচ্ছে যে ক্ষতি লাভ, একটা এলাকা যখন উন্নয়ন হবে, এই উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে সেটার সুফল কিন্তু আপনিও পাবেন। হ্যাঁ, সবাই পাবো, আমি পাইবো, আপনি পাইবেন, দেশ পাইবো, জাতি পাইবো।
না এটা সত্যি কিনা? হ্যাঁ সত্যি। ধরেন পদ্মা ব্রিজ না হলে আমি কিন্তু এই এলাকায় আসতাম না। হ্যাঁ তো এই জন্য আপনারা কিন্তু কখনোই মনে করেন না যে আমি বা আমরা আসছি দেখে আপনাদের অনেক ক্ষতি করে ফেলছি। হয়তো বা বলতে পারেন একটু জায়গা জমির এই যে রেট বাড়ছে, মালিকদের তো লাভ হয়েছে নাকি? হ্যাঁ মালিকদের অবশ্যই লাভ হয়েছে। এখন আপনারা হয়তো অনেক জমি চাষ করতেন, এখন হয়তো একটু পরিমাণে কম করবেন অথবা টাকা একটু বেশি লাগবে, এই তো? হ্যাঁ তো আমাদেরকে কখনোই ক্ষতিকর না ভাইবা, ভাই ভাইবেন, বন্ধু ভাইবেন, প্রতিবেশী ভাইবেন। হ্যাঁ, দেশে যদি অন্য ধরনের লোক আসে, বড় ধরনের বিজনেস আসে, গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, বড় বড় কৃষক আসে, আমাদের দেশে লাভ, এলাকার লাভ, সমস্ত প্রোডাক্টসের লাভ হয় এটা। আচ্ছা, আর আপনাদের এখানে যারা এই যে কাজ করেন, আপনি তো সারা বছর নিজের কাজই করছেন, আপনাকে আমি বলতেও ভয় পাইতাম। তো একদিন শুনলাম যে আপনার এখন কাজ কম, এই জন্য আর কি বললাম ভাই তাহলে আমার সঙ্গে কয়েকদিন কাজ করেন। তো আপনারা তো কাজ করেন 2টা পর্যন্ত সাধারণত, 8টা থেকে 2টা। আর বিদেশি হলে সারাদিনই করে, কিন্তু ওদের তো আবার খাবার খরচ আছে, আপনাদেরকে তো একটু চাও ঠিক মতো খাওয়াইতে পারি না। তো সেই জন্য আপনাকে ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে সময় দিতেছেন। আমি কিন্তু আপনাকে ভয়ে বলি নাই আগে, আমার কিন্তু আগেও দরকার ছিল, বলি নাই। আর এই যে ওষুধপত্র যদি দিচ্ছেন, এগুলো মনে হয় আপনারা যেভাবে সুন্দর করে দিতে পারেন, ওই যে কুড়িগ্রাম রংপুরের লোকজন অত সুন্দর করে দিতে পারে না, অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা বেশি, আমরা এটা ব্যবহার বেশি করি। আর এই যে জমি যে পরিষ্কার করে নিলাম, ঠিক আছে তো? এই জমি পরিষ্কার করতে কিন্তু আমার অনেকগুলো রোজ গেছে, কিন্তু আমি ভাবলাম যে এই আমাদের জামাল ভাই আছে, এই আগাছার মধ্যে ভুট্টা দিয়ে আবার এখন জমি চাষ করতেছে। তো আমি চাইছি যে জমিটা পরিষ্কার করে আগাছানাশক দিয়ে এরপর ভুট্টা রোপণ করবো। তো অনেকে বলছে যে ভুট্টা একটু দেরি, তো দেরি হলেও বর্ষাকালেও কিন্তু যদি এখানে পানি চলে আসে, ভুট্টা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, যদি গাছ শক্তিশালী থাকে, বুঝছেন? শক্তিশালী থাকলে কোনো ক্ষতিগ্রস্ত, তো সেটা ক্ষতিগ্রস্ত হবে না। আর আমাদের একটা টার্গেট আছে যে আমরা এটা দ্রুত বিক্রি করে ফেলবো, মানে যখন মুসা আসবে, মুসা না কি বলে, থোর বলে, থোর, ছোট ছোট থোর যখন হবে ওটাকে বলে বেবি সাইজ, ওই থোর আসলে তখন আমরা এটা বিক্রি করে দিব। অনেক জেলার থেকে এখানে মানুষ কাজে আসে, তো পরিষ্কার করার কাজটা আমি দেখলাম আপনারা অনেক ভালো করেন। ভাই জমি তো পরিষ্কার করে দিলে ফসল ভালো হইব, তাই আমাকে কাজে নেয় বাইরে, এই কারণেই যে আমরা জানি জমিটা সুন্দর করে পরিষ্কার করে দিই, যাতে ফসল যাতে ভালো হয়। না আমি ওটা বলি নাই, বলছি যে এখানে তো অনেক জেলা থেকে মানুষ কাজে আসে, যাদেরকে আমরা বিদেশি বলি। তো তাদের তুলনায় আপনাদের কাজটা, যে পরিষ্কার করার কাজটা কিন্তু অনেক সুন্দর। আর ওরা কিন্তু একটু ভয়ে থাকে, কেন ভয় থাকে সেটা না বলি, কিন্তু আপনাদের ভিতরে দেখলাম কোনো ভয় নাই। ভাই আমরা তো এই চরে থাকতে থাকতে অভ্যাস, তাই আমাকে আর কি একটু ভয় কমই করে, কারণ এরা অনেক দূরে থেকে আসে, অনেক কিছুর ভয় পায়, অনেক জঙ্গল আছে, ময়লা আছে, এগুলো থেকে অনেক কিছু সাপ সুপের ভয় পায়। আমরা দেখা গেছে এগুলো নিয়ে এনে সবসময় থাকি, তো আমার কাছে ওরকম কিছু মনে হয় না। আচ্ছা, সামনে পরেও না। এই যে আমরা যে জায়গাটা পরিষ্কার করতেছি, ভুট্টা তো অনেকেই বলে যে একটু বেশি দেরি হয়ে গেল, তো তারপরে আমরা করব, বুঝছেন? এখন এই যে যেভাবে পরিষ্কার করলাম, তো তাতে কি মোটামুটি পরিষ্কার হলো? হ্যাঁ, এখন ভুট্টা লাগানো যাইবো, যে পরিষ্কার হয়েছে, সমস্যা নেই। আর এই যে আগুন ধরাই দিলাম, এই ছাই জমির কোনো উপকার আসবে? হ্যাঁ, ছাই তো ফাঁস মারি তো জমির জন্য উপকারী, এগুলো আমরা পুড়িয়ে ছাই জমিতে রেখে দিই, এগুলোর ভেতরে ফসল লাগাই দিই, ভুট্টা লাগাই দিই, হয় সমস্যা না, ভালোই হয়।